নমস্কার। আবার আপনাদের সামনে হাজির একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শোনার জন্য জোর হাতে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। গল্পটি আমাদের এই সমাজেরই খুব মর্মান্তিক ঘটনা এবং গল্পটি শুনলে আপনারও শরীরের শিহরণ জাগবে এবং আপনার মনুষ্যত্বে গিয়ে স্পর্শ করবে। অতএব গল্পটি শুনবেন মন দিয়ে, আশা করি। ছোট গল্প, কিন্তু মনে ধরার মতন কাহিনী। তো যাক, শুরু করছি আজকে গল্প। একটি থানাতে একজন পুলিশ ইন্সপেক্টর আর তার কনস্টেবল বসে আছেন। ঠিক সেই সময় একজন ব্যক্তি সাধারণ পোশাকে, দেখলেই মনে হয় মূর্খ কোনো ব্যক্তি, সাধারণ ফ্যামিলির দিনমজুর খাটা লোক, ঠিক সেরকম চেহারা নিয়ে কাঁদতে কাঁদতে হাজির হয়েছে। হুজুর হুজুর হুজুর, চলুন চলুন, আমার সাথে চলুন। যাই, দাঁড়া। পুলিশ ইন্সপেক্টর বলছে, দাঁড়া, ঠিক করে সোজা হয়ে দাঁড়া, তারপরে কথা বল, কান্নাকাটি পরে করবি। বলছে, স্যার, 3 রাস্তার মোড়ে ওই জঙ্গলের ধারে একটি মেয়ে স্কুটি নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্যার, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আপনি চলুন, আপনি চলুন। এই চুপ করে দাঁড়া, কোথায় কি হয়েছে এখানে চলে এসছে হুড়মুড়িয়ে, তুই বললেই তোর কথায় আমাকে যেতে হবে। এই হচ্ছে পুলিশ ইন্সপেক্টরের কথা। ওদিকে কনস্টেবলটি খাতা নিয়ে বসে আছে। যা যা যা, ওখানে গিয়ে রিপোর্ট লেখা, আমি তারপরে যাচ্ছি। বলছে, স্যার, রিপোর্ট পরে হবে, আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো আপনাদের সাথেই রয়েছি। আপনারা চলুন, মেয়েটির জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি করুন। এই বেশি কথা বলছিস, তোকে এক্ষুনি ভিতরে ঢুকিয়ে দেবো। আবারও কাঁদতে কাঁদতে জোরহাত করে বলছে, স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার, মেয়েটি মরে যাবে স্যার সময় মতো না গেলে। এই বেশি কথা বলছিস, যা যা, ওখানে গিয়ে রিপোর্ট লেখা। ও কাঁদতে কাঁদতে কনস্টেবলের সামনে গিয়ে বলছে, লিখুন লিখুন, রিপোর্ট লিখুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। বলছে, এই বেশি কথা বলবি না, সোজা হয়ে দাঁড়া, তোর নাম কি বল। নাম বলল। কি হয়েছে? এরকম এরকম একটি মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছে, একটি গাড়িতে ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে গেছে, কিন্তু মেয়েটির অবস্থা খুব খারাপ স্যার। চলুন, আমি চিনি না জানি না, কিন্তু মেয়েটি কোনো ভালো ঘরের মেয়ে, হয়তো বাবা মার একমাত্র সন্তানও হতে পারে। আপনি চলুন চলুন। ঠিক আছে। এদিক দিয়ে পুলিশ ইন্সপেক্টর দেখো, যে তুই এবার থানার থেকে বেরা বেরা, আমার সময় মতন আমি যাব, যা 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 যা, না হলে তোকে এক্ষুনি ভিতরে ঢুকিয়ে দেবো। এই কথা শোনাতে ও কাঁদতে কাঁদতে মাথা নিচু করে জোরহাত করে আস্তে আস্তে থানার থেকে বেরিয়ে যাচ্ছে। তখন ওই পুলিশ ইন্সপেক্টর আর কনস্টেবল মিলে আলোচনা করছে, এই ওকে যে যেতে দিচ্ছি, এও তো হতে পারে যে অ্যাক্সিডেন্টটা ওই করেছে। চল, শালাকে নিয়ে চল, ওখানে গিয়ে দেখি কি হয়েছে। যথারীতি কনস্টেবল এবং পুলিশ ইন্সপেক্টর এবং ওই লোকটিকে নিয়ে জায়গায় গেছে। ইন্সপেক্টর একটু বড় বাবু তো, বড় অফিসার তো, তাই উনি রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। এই কনস্টেবলকে, যা তুই গিয়ে দেখ তো কী হয়েছে ওখানে। ও গিয়ে দেখছে অবস্থা খুব খারাপ, মেয়েটি যায় যায় অবস্থা, রক্তে রক্তাক্ত হয়ে রয়েছে, একটা সাইডে একটি ফোন পড়ে রয়েছে, মেয়েটির জ্ঞান নেই, ওই অবস্থায় পড়ে আছে। কনস্টেবল এসে বলল, স্যার মেয়েটির অবস্থা খুব খারাপ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স আসতেই পারে। এর মধ্যে বলছে, স্যার ওই যে সাধারণ লোকটি রয়েছে, সে বলছে, স্যার আপনার বাইকে বসিয়েও তো মেয়েটিকে নিয়ে যেতে পারেন। এই তুই তাহলে নিয়ে গেলি না কেন? বলছে, স্যার আমি তো স্কুটি চালাতে জানি না। চালাতে যখন জানিস না, তাহলে বেশি কথা বলবি না, চুপ করে এখানে দাঁড়া, কোনো কথা বলবি না, একদম কথা বলবি না। দেখ স্যার, চলুন, মেয়েটির অবস্থা আপনি নিজের চোখে একবার দেখুন। এই কী দেখবো রে, কার মেয়ে না কি তার নেই ঠিক, আলতু ফালতু ঘরের মেয়ে হবে তাই এরকম রোডে অ্যাক্সিডেন্ট হয়। না না, আমার দেখার দরকার নেই, অ্যাম্বুলেন্স আসবে, তুলে নিয়ে যাবে, মরে মরে বাঁচবে বাঁচবে, মরে যায় মরে যাক, আমার কি, বেশি কথা বলছিস। আর যদি দেখি অন্যরকম কোনো গল্প, তাহলে তো তোর অবস্থা খারাপ। এই বলতে বলতে বাড়ির থেকে একটা ফোন আসে। কার বাড়ির থেকে? না, ওই ইন্সপেক্টরের বাড়ির থেকে ফোন আসে।
ফোনে তার অপরদিকে তার স্ত্রী বলছে, কাঁদতে কাঁদতে বলছে, কি গো তুমি কোথায় আছো, কোথায় ডিউটি করছো, কি অবস্থা? বলছে কেন, কি হয়েছে? কাঁদতে কাঁদতে ইন্সপেক্টরের স্ত্রী জানায়, সহধর্মিণী বলে, জানো আজকে আমাদের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই একটু আগে আমি খবর পেলাম। মেয়ে ফোন করেই হয়তো ও অজ্ঞান হয়ে গেছে, না বেঁচে আছে না মরে আছে জানি না, এরকম 3 রাস্তার মোড়ে এরকম ও স্কুটি নিয়ে বেরিয়েছিল, কোনো এক গাড়িতে ধাক্কা মেরে গাড়িটি বেরিয়ে যায়, ওর অবস্থা খুব খারাপ, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ছুটে যাও, আমার মেয়ে যদি কিছু হয় আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। এই ফোনটি যখন আসে ইন্সপেক্টর কিন্তু বুঝতে পারে যে এইটা সেই 3 রাস্তার মোড়, স্কুটি নিয়েই যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মেয়ে হবে না তো। এই শুনেই তার বুকে একটা ঠাস করে যেন আঘাত ছুটে আসলো, মুখ চোখ কালো হয়ে অন্ধকার নেমে আসলো। এই করতে করতে কনস্টেবলটি ওই মেয়েটির পাশ থেকে ফোনটা কুড়িয়ে নিয়ে আসে। স্যার দেখুন দেখুন, ওই মেয়েটির পাশে এই ফোনটি পাওয়া গেছে। ফোনটি অন করতেই দেখছে যে মেয়ের সাথে বাবার ছবি, মানে ওই ইন্সপেক্টরের ওই মেয়েটির সাথে ছবি, মানে ওনারই মেয়ে এবং ওনার মেয়েরই ছবি। ওনার তো দেখে মনে হলো, এই ছবি দেখার পরে ওনার তো পুরো পৃথিবীটা যেন ওনার মাথার উপরে ভেঙে পড়ছে, এরকম অবস্থা। যাক, ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসে তড়িঘড়ি করে ওই লোকটি মিলে তুলে দিয়েছে, হসপিটালে গেছে। হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে, হতে হতে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর, দাঁড়িয়ে আছেন কনস্টেবল, দাঁড়িয়ে আছেন ওই ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন। এবং ওই লোকটিকে তখন বলছে যে, ওই লোকটি বলছে, স্যার আপনি এত হঠাৎ চিন্তিত কেন, আপনার মধ্যে এই পরিবর্তন কেন? ও কোনো কথা বলছে না। ইন্সপেক্টর কি বলবে, তার মুখে আর কোনো ভাষা নেই। এই বলতে বলতেই ডাক্তার বেরিয়ে এসে বলছে, যাক আপনাদেরকে অশেষ ধন্যবাদ সময় মতো নিয়ে আসার জন্য, ওর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, যদি আর একটু লেট হয়ে যেত ওকে আর প্রাণে বাঁচানো যেত না। এই কথা বলতে বলতে উনি চিন্তা করছে, ইন্সপেক্টর আমি এই লোকটিকে আমি এখন কি বলবো, কি ভাষায় নিবেদন করব, কি করে ওনার কাছে ক্ষমা চাইব, বা কী বা বলবো। যদি বলি যে এটা আমারই মেয়ে, তাহলে এই মুখ দেখাবো কি করে এর সামনে, আর কোন মুখে বলবো যে আমারই মেয়ের জন্য তুমি এত প্রচেষ্টা করেছো, এত আমার কাছে হাত জোর করেছো, তুমি কান্নাকাটি করেছো, অথচ তুমি কেউ না। এই কথাটি বলতে পারছে না বলতে বলতে আরেকটি নার্স এসে বলল, জান আপনার মেয়ের জ্ঞান এসছে, গিয়ে কথা বলুন। গেছে মেয়ের কাছে গিয়ে মাথায় হাত যেই বুলিয়েছে, সাথে সাথে মেয়ে বলছে, বাবা ওই আঙ্কেল কোথায়? বলছে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। বাইরে আসলো ইন্সপেক্টর, বাইরে এসে দেখছে যেখানে দাঁড়িয়ে কথা বলছিল এক ভদ্রলোক সেখানে একটি চেয়ারে বসে আছে। সেই ভদ্রলোককে বলছে, দাদা ভাই এখানে যে ভদ্রলোক দাঁড়িয়েছিল একটা চেক জামা গায়ে, দেখেছেন? বলছে, কই না তো, দেখিনি তো। আরও যাকে জিজ্ঞাসা করছে, উঁচু নিচু সব দিকে খুঁজেছে, পাচ্ছে না। এবার কনস্টেবলকে ডেকে বলছে, ওই যে লোকটি ছিল ওই লোকটিকে খুঁজে বের করো তো, কোথায় আছে, যেভাবে পারো যেখানে পারো খুঁজে নিয়ে আসো তো, কোথায় গেল এর মধ্যে। ওকে খুঁজতে পাঠিয়ে দিয়ে মেয়ের কাছে গেছে। মেয়ের কাছে গিয়ে বলছে যে ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলছে, কি বলছো, এই তো এইমাত্র আমার মাথার পাশে বসে আমার মাথায় হাত বুলাচ্ছিল আর বলল যে তোমার বাবা আসলে এই চিঠিটা দিও। একটা চিঠি লেখা মেয়ের হাতের কাছে রেখে গেছে। তখন বলছে, চিঠি পরে পড়ব। ঠিক আছে, কনস্টেবলকে ডেকে বলছে, তুমি এই মুহূর্তে সারা এলাকা ছান মারো, কোনো জিজ্ঞেস করো ছবি নিয়ে, ছবিটা তো রেখেছিলে, ওই ভদ্রলোক কে, কোথায় থাকে, কি বিষয়। এই বলে উনি মেয়ের কাছে এসে বসছে আর মেয়েকে জিজ্ঞেস করছে, তুমি কি চেনো ওই ভদ্রলোককে? বলছে, না বাবা, এর পূর্বে আমি কোনো দিন দেখিনি। যখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই আঙ্কেল এত কান্নাকাটি চিৎকার করছে, সব লোককে আহ্বান করছে, বাঁচাও মেয়েটিকে বাঁচাও, ওইকে নিয়ে হসপিটালে যাও, অনেক কাকুতি মিনতি করছে। তখন আমার গলা থেকে আর কোনো সাউন্ড বেরোচ্ছে না, আমি শুধু
দেখছি আমার চোখ ঘোলাটে হয়ে আসছে, আমার কাছে চারিদিক অন্ধকার হয়েছে, কিন্তু ওই আঙ্কেল আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। যাই হোক, না কাউকে সাহায্য পেয়ে হয়তো তোমার কাছে থানায় ছুটে গেছে। যাক, ভালো হয়েছে, আজকের ওই আঙ্কেলের জন্য আমার জীবন বেঁচে গেছে। আমি আঙ্কেলের পা ছুঁয়ে প্রণাম করতে চাই, ওনার কাছ থেকে আশীর্বাদ নিতে চাই, কারণ ওনার জন্য আমি এই জীবন ফিরে পেয়েছি। এই কথা বলতে বলতে উনি চিঠিটি পড়তে যাবে, এমন সময় পিছন থেকে কনস্টেবল এসে বলছে, স্যার, ওই লোকটিকে সারা জায়গা খুঁজেছি, কোথাও পাইনি। না খুঁজতে পেয়ে ওই 3 রাস্তার মোড়ে গিয়ে আমি ওনার এই ছবিটি দেখিয়ে অনেককে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞেস করার পরে যখন ছবিটি দেখিয়েছি আমি তো অবাক। ওখানকার লোককে বলছে, কেন? বলছে, ওখানকার লোক বলছে যে ওনার 5 বছরের একটি মেয়ে নিয়ে আজ থেকে 2 বছর আগে এই 3 রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তখন উনি উঠে দাঁড়িয়েছে, বলছে, কি বলছো? আমার মাথাটা তো ঠিক আছে তো? আমার মেয়ে বলছে, এক্ষুনি আমার মেয়ের মাথার কাছে বসে মেয়ের মাথায় হাত বুলাচ্ছিল, তুমি বলছো 2 বছর আগে মারা গেছে, কি বলছো? বলছে, হ্যাঁ স্যার, আমি ওই কথা শুনে থানায় গেছি, থানার থেকে ফাইল দেখেছি, ফাইলেও দেখেছি ঠিক 2 বছর আগে ছবি লাগানো অবস্থায় রয়েছে যে আমাদেরই থানাতে ওনার পোস্টমর্টম হয়েছে এবং পঞ্চনামা হয়েছে, হ্যাঁ উনি এবং ওনার 5 বছরের শিশুকন্যা মারা গেছিল। এই যখন বলে ইন্সপেক্টরের তখন চোখে জল চলে আসে। তখন ওই চিঠিটি বের করে পড়ে। চিঠিটিতে লেখা রয়েছে, স্যার, আমি জানি এখন হয়তো আপনি আমাকে খুঁজছেন ধন্যবাদ জানাবার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, বা আমাকে কোনো কিছু দিয়ে সাহায্য করার জন্য, কিন্তু আপনি আমাকে আর খুঁজে পাবেন না। কেন জানেন? আমি পৃথিবীতে নেই। আমি আজ থেকে 2 বছর আগেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছি, কারণ ওই জায়গাতেই আমি এবং আমার 5 বছরের শিশুকন্যাকে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তখন ওই রক্তাক্ত অবস্থায় আমি আমার ফোন দিয়ে প্রথমে অ্যাম্বুলেন্সে ফোন করেছিলাম। অ্যাম্বুলেন্স থেকে বলে, এটা থানার ব্যাপার, আগে তুমি থানায় ফোন করো, তারপরে আমরা যাব। আমি থানায় যখন ফোন করি, আপনারই থানাতে ফোন করেছিলাম, আপনি হয়তো ফোন ধরেছেন বা আপনার কোনো অফিসার ফোন ধরেছে। তখন বলছে, আমরা এইভাবে যেতে পারি না, বললেই কেউ চলে যাওয়া যাবে না, এখনও হাতে অনেক কাজ, দেখছি গাড়ি নেই থানায়, সময় হলে যাব, দেখে চালাতে পারো না গাড়ি? ততক্ষণে আমার গলা স্বর আটকে আসছে, দম বন্ধ হয়ে আসছে। জানেন স্যার, আমি এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে কেন? যারা রাস্তায় গাড়ি চালায়, লাপরোয়া করে গাড়ি চালায়, এবং যারা এটুকু মাথায় রাখে না যে তারও কোনো বিপদ হতে পারে বা তার গাড়িতে অন্য কারো জীবন চলে যেতে পারে, যারা বেহিসাবিভাবে গাড়ি চালায় তাদের কারণে, আর আপনাদের মতন দায়িত্বশীল মানুষরা তাদের দায়িত্ব না পালন করার জন্য আমার 5 বছরের, আমি চলে গেছি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার 5 বছরের শিশু এই পৃথিবীর আলো ঠিক মতন দেখার আগে, পৃথিবীর সম্বন্ধে জানার আগে, বোঝার আগেই সেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তাকে, শুধু আপনাদের এই অপব্যবহারের জন্য। এর জন্য আমি আজও কষ্টে আছি এবং আজও আমার আত্মা ঘুরে বেড়ায়, কারো বিপদ দেখলে ছুটে যাই, বাঁচানোর চেষ্টা করি। তা জানি না আজকের কি ভাগ্যে আপনারই মেয়ের অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটে এবং আমি থানায় গেলে পরে আপনি সেই একই ব্যবহার করেন, কিন্তু হয়তো আপনার মেয়ের আয়ু ছিল, ভাগ্যক্রমে আপনি আমাকেই সন্দেহ করে আমার সাথে এসেছিলেন বলে আজকের আপনি মেয়ের জীবন বেঁচে গেছে। স্যার, অনেক অনেক ধন্যবাদ। এবার থেকে প্রতিটা মানুষকে বলুন তাদের মানবিকতা জাগাতে, তাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করতে। পৃথিবীতে সবাই যদি মনুষ্যত্ব নিয়ে চলে, এহেন ঘটনা আর ঘটবে না, অকালে কোনো প্রাণ ঝরে যাবে না, সবাই সুস্থভাবে বাঁচবে, সবাই হাসি মুখে বাঁচবে। সবাইকে একটু জাগ্রত করুন, সবার মধ্যে একটু মনুষ্যত্ব বোধ জাগান। আপনারা দায়িত্বশীল মানুষ, আপনারা সমাজ সচেতন মানুষ, আপনারাই পারবেন সমাজকে উজ্জ্বল করতে, সমাজকে ভালো ভবিষ্যৎ দিতে। আপনারা জাগুন, এই অপব্যবহার থেকে দূরে সরে আসুন। নমস্কার স্যার, ভালো থাকবেন। এইটাই চিঠিতে লেখা। যখন এই চিঠিটি পড়ল ইন্সপেক্টর সাহেব, ওনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আর উনি তখন প্রতিজ্ঞা নিচ্ছে যে এহেন পাপ আর যেন আমার দ্বারা না হয়। কত বড় অন্যায় করেছি, আফসোস গ্লানিতে ওনার বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই সবাইকেই বলি,
এই গল্পটি শোনানোর কারণ হচ্ছে একটাই, আমরা প্রত্যেকেই মানুষ এবং এহেন ভুলের কারণে, আমাদের ছোট ছোট ভুলের কারণে পৃথিবীতে অনেক মারাত্মক ঘটনা ঘটে যায়। তাই সবাই সচেতন হন এবং গল্পটি কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন কেমন লাগলো। আর যদি এই ধরনের গল্প আরও শোনার ইচ্ছা থাকে বা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।